আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তিনটা ডিউটির কথা বলছেন। কয়টা ডিউটি? জোরে কোন কয়টা ডিউটি? এক নম্বর ডিউটি ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো তিনটা ডিউটি পালন করবা। কয়টা ডিউটি? এক নম্বরে নামাজ কায়েম করো। কি করব? নামাজ কায়েম করব। দুই নম্বরে ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো। তিন নম্বরে ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্ত করে ধরো। কাকে শক্ত করে ধরো? আল্লাহকে। এক নম্বরে নামাজ কায়েম করতে হবে, দুই নম্বরে যাকাত আদায় করতে হবে, তিন নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থাশীল হইতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। তিনটা ডিউটি যদি করতে পারো তাহলে তিনটা পুরস্কার। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো হুয়া মাওলাকুম, আল্লাহ নিজেই হবেন তোমাদের গার্জিয়ান, অভিভাবক। আল্লাহু আকবার। দুই নম্বর ফানি'মাল মাওলা, উনি শ্রেষ্ঠ অভিভাবক। ওয়া নি'মান নাসির, উনি হবেন শ্রেষ্ঠ সাহায্যকারী। সুবহানাল্লাহ। ডিউটি তিনটা, পুরস্কারও তিনটা। ডিউটি কটা? তিনটা, পুরস্কারও তিনটা। এক নম্বর ডিউটি হলো ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। নামাজ পড়তে বলে নাই, কায়েম করতে বলছে। কায়েম করার অর্থ কি না পড়া? কায়েম করার অর্থ কি না পড়া? কায়েম করার অর্থ পড়া, কিন্তু কায়েমের ব্যাখ্যা কি? কায়েম করার অর্থ হলো নামাজ নিজে পড়া, নিজের অধীনস্থদেরকে নামাজ পড়ানো। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ব, আমার যে স্ত্রী, আমি নামাজি মানুষকে বাট্টা পাক করে দেয়, সেও যেন, ওই পাককারী মেয়েটাও যেন নামাজি হয়। ঠিক কিনা? আমি নামাজ পড়ব, কিন্তু যে স্ত্রী আমাকে খাবার পাকায় দেয়, এটা দইয়ুজ, পর্দা নাই, ফুসিদা নাই, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, রাত্রে নাপাক হয়, সকাল 10টায় গোসল করে সারা রাত নাপাক থাকে, এই মেয়েটার হাতে রান্না যদি তুমি খাও তাহলে তুমি নামাজ জোহর পড়লো, আসর মন থাকতো না, আসর পড়লো মাগরিব ছুটে যাবে, মাগরিব পড়লো এশা না পড়ে ঘুমায় যাইবা। কারণ এটা লুজ কানেকশন হয়ে যাবে, কানেকশনটা গাঢ় হবে না। ঠিক কিনা? কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল, হালাল, হালাল। তুমি যে মেয়েটার হাতে রান্না খাইছো, এই মেয়েটা বেনামাজি। যে মেয়েটা রান্না খাইছো, এই মেয়েটা বেপর্দা। যে মেয়েটা রান্না খাইছো, এই মেয়েটা টাইম মতো পবিত্র হয় না, রাত্রে নাপাক হয়, দিনের দুপুরে গোসল করে। এই অর্ধেকটা দিন, অর্ধেকটা রাত সে নাপাক শুয়ে থাকে, হবে না। এই জন্য আল্লাহ কয় ফাকিমুস সালাহ, মানে নামাজ সম্মিলিতভাবে পড়ো। সম্মিলিত মানে তুমিও পড়ো, তোমার ওয়াইফেরও পড়াও, তোমার ছেলেটাকেও পড়াও, তোমার মেয়েটাকেও পড়াও, তোমার দোকানের কর্মচারী পড়বে, তোমার গাড়ির ড্রাইভারও পড়বে, তোমার অধীনস্থ সকল বালেগ বালেগা নারী পুরুষ নামাজ আদায় করতে হবে। এটাকে বলা হয় আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? যে মানুষের ফ্যামিলির মধ্যে নামাজি কম, শুধু একা নামাজ পড়ে, এর নামাজ জীবনেও ঠিক হবে না। যে ফ্যামিলিতে শুধু একজন নামাজি, বাকিরা কেউ নামাজ পড়ে না, ওই ফ্যামিলিতে নামাজ 100% আদায় হবে না। কেন হবে না? ফজরের টাইমে সে গভীর রাত্রে ওয়াজ শুনে ঘুমাইছে, সকালে তার কেউ ডাইকা দেওয়ার মতো লোক ছিল না। কারণ তার ফ্যামিলিতে সে ছাড়া তো নামাজ আর কেউ পড়েও না, সকালে কেউ উঠেও না, এই কপাল ফোরারে কেউ ডাইকেও দেয় নাই। এই জন্য এক ঘুমে সব ফ্যামিলির সবার নামাজ কাজা। যারা নামাজি মানুষ ছিল তার নামাজটাও কাজা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাকিমুস সালাহ, নামাজ দলবদ্ধভাবে পড়ো, মানে তুমি পড়ো, বউরে পড়াও। তুমি উঠতে না পারলে বউ উঠে যাইবে, তোমারে জাগায় দিবে। কথা কোন ঠিক কিনা? তুমি জায়গা গেছো, বউ জাগতে পারে নাই, তুমি বউরে জাগায় দিবা।
তুমি আগে উঠলে বেগম রে ডাইকা দিবা, বেগম আগে উঠলে তোমার ডাইকা দিবে। তোমরা কেউ উঠতে পারো নাই, ছেলে আগে উঠছে, ছেলে ডাইকা দিবে। ছেলে উঠতে পারে নাই, মেয়ে নামাজে মেয়ে উঠছে, মেয়ে বলবে মা উঠো, বাবা উঠো, ভাইয়া উঠো, আজান দিয়ে দিছে। নামাজি মানুষ বেশি থাকলে পরিবারে একজন না একজন উঠলেই বাকি সবাই উঠা নিশ্চিত হয়ে যায়। আর একজন যদি হয় নামাজি আর সব হয় বেনামাজি, এই নামাজি মানুষের নামাজ বারবার ছুটবে, সাহায্যকারী কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। নামাজ কায়েমের একটা ব্যাখ্যা হইল নিজে নামাজ পড়া, অধীনস্থদেরকে নামাজের তালিম দেওয়া, নামাজের জন্য দাঁড় করানো। 2 নম্বর ব্যাখ্যা হলো জামাত সহকারে নামাজ পড়া, জামাত সহকারে নামাজ পড়া। 3 নম্বর ব্যাখ্যা হলো নামাজের কাতার সোজা করে নামাজ পড়া। নবী বলছেন সাফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ। নবী বলছেন সাফু সুফুফাকুম, উম্মত রে নামাজ কাতার সোজা করে নামাজ পড়ো। সাফু সুফুফাকুম, কাতার সোজা করে নামাজ পড়ো। ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, কারণ কাতার সোজা করা এটাও আকিমুস সালার একটা ব্যাখ্যা। আল্লাহু আকবার। এই জন্য কাতার সোজা করে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, অধীনস্থদেরকে নিয়ে নামাজ পড়াকে বলা হয় আকিমুস সালাহ। যেরকম আল্লাহু আকবার। শুধু একা একা নামাজ পড়লে জীবনেও আকিমুস সালাহ হবে না। নামাজ পড়লেও নামাজটা আদায় হবে না, সহিভাবে হবে না, বিশুদ্ধভাবে হবে না। কারণ বেনামাজির রান্না খাইলে নামাজ কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনিবার্য কারণে তোমার ফ্যামিলির লোকের নামাজ তোমার নামাজের জন্য খুবই দরকার। নতুবা তোমার ফ্যামিলির অন্য সদস্যরা যদি নামাজ না পড়ে, অনেক সময় তুমি নামাজ পড়তেই পারবা না, ডাইকা দেওয়ার না থাকবে না। নামাজ যদি পড়তেও পারো, পড়বা কষ্ট করে ঠিক, কিন্তু নামাজটা আদায় হবে না। কারণ বাকিরা কেউ পাক পবিত্রতা বুঝে না। এই নাপাক শরীর নিয়ে রান্না বান্না করে তোমারে খাওয়াইছে, ওনার কারণে তোমার নামাজও কবুল হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন নামাজ কায়েম করো। 2 নম্বরে যাকাত আদায় করো। 3 নম্বরে ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শক্ত করে ধরো। কারে ধরবে শক্ত করে? আল্লাহরে। দলকে শক্ত ধরে ধরে লাভ নাই, দল আজকে আছে কালকে নাই। কথা কোন ঠিক কিনা? কত বড় একটা শক্তিশালী দল ছিল, যারা বলতো 41-এর আগে আমাদেরকে কেউ নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে তারা কোথায়, কোনো খোঁজখবর পর্যন্ত পাওয়া যায় না, হারাই গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বিএনপি আছে আজকে কালকে নাই, আওয়ামী লীগ আইতেছে কালকে নাই, জাতীয় পার্টি আইতেছে কালকে নাই। দলের উপরে আস্থা নেই। আস্থা কার উপরে? মালিকের উপরে। কার উপরে? আল্লাহ ওয়াতাসিমু বিল্লাহ। 1 নম্বরে নামাজটা কায়েম করবা, 2 নম্বরে যাকাতটা আদায় করবা, 3 নম্বরে ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শক্ত করে ধরবা। মানে আমার প্রতি তোমার ঈমান আস্থা অবিচল রাখবা, মজবুত রাখবা। কুহে টল্লত, পাহাড়টা নড়ে যায় বিশ্বাস করা যায়, কিন্তু মুমিনের ঈমান নড়া এটা বিশ্বাস করা যায় না। কথা ঠিক কিনা? ইমানদারের ঈমান নড়বে না। ইমানদার আল্লাহর উপরে অটুট বিশ্বাস রাখবে। ঠিক কিনা? দোস্ত, আমারে খাওয়ায় কে? আমারে ফালে কে? বাবা দেওয়ানবাগি ফালে না রাজারবাগ শরীফ না বান্ডা শরীফ? আল্লাহ শরীফ ছাড়া আর কোন শরীফ না। কথা ঠিক কিনা? আমারে ফালে কে? আমারে খাওয়ায় কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? ক্ষমতায় বসায় কে? কানো ধরে ক্ষমতার থেকে নামায় কে? কে নামায়? বিশ্বাস। এই জন্য আল্লাহকে ওয়াতাসিমু বিল্লাহ, নামাজ কায়েম করো 1 নম্বর ডিউটি। 2 নম্বর যাকাত আদায় করো। 3 নম্বরে আমি আল্লাহকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো। 3টা কাজ যদি করতে পারো তাহলে তোমার পুরস্কারও 3টা। 1 নম্বর হুয়া মাওলাকুম, আমি আল্লাহ হয়ে যাব তোমার অভিভাবক। সুবহানাল্লাহ। দেশে থাকো বিদেশে থাকো, যেখানে থাকো না কেন তোমার গার্জিয়ান আমি নিজে আল্লাহ। আল্লাহু আকবার।
এটা দুনিয়ার যেমন তেমন গার্জিয়ান নয়, ফানিয়ামাল মাওলা, আমি শ্রেষ্ঠ গার্জিয়ান। বলেন আল্লাহু আকবার। ওয়া নি'মান নাসির, আমি হব শ্রেষ্ঠ সাহায্যকারী। এত বড় সাহায্যকারী জগতে আর কোথাও পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের গার্জিয়ান হবেন। এক নম্বর আমাদের গার্জিয়ান কে হবেন? নামাজ কায়েম করলে, যাকাত আদায় করলে, আল্লাহর উপর আস্থাশীল হলে তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন, তিনি আমাদের গার্জিয়ান হয়ে যাবেন। তিনি শ্রেষ্ঠ গার্জিয়ান, শ্রেষ্ঠ সাহায্যকারী। যেখানে আমার চেষ্টা শেষ সেখানে তার সাহায্য আরম্ভ হবে। ঠিক কিনা? বিপদে আপদে সর্বদায় সদায়, হায়াতে মৌতে, মরণের বিছানায়, কবরে, হাসরে, মুজানে, ফুলসিরাতে সাহায্য কে করবে? কে করবে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহর সাহায্য সহযোগিতা পাইতে হলে তিনটা কাজ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ বান্দাকে কেমনে সাহায্য করে এটার একটা উদাহরণ দেওয়ার জন্য তাফসীরের মধ্যে একটা ঘটনা লেখছে, বলবো নি ঘটনা? আল্লাহ মানুষকে দুঃসময়ে কেমনে সাহায্য করে এর একটা উদাহরণ কিতাবের মধ্যে আসছে। তাফসীরে আকামুল কোরআনওয়ালা লেখে, ইয়েমেনের একজন বিখ্যাত ওলি ছিলেন। কোন দেশে? ইয়েমেনে। ইয়েমেনে এমনি ওলির সংখ্যা বেশি। ইয়েমেনের মধ্যে কে সংখ্যা বেশি? ওলির সংখ্যা বেশি। শাহজালাল ইয়েমেনি। কোন শাহজালাল? কোন শাহজালাল বাড়ি কই? সিলেট। সিলেট। শাহজালাল বাড়ি কই? ইয়েমেন। শাহপরান ইয়েমেনি, শাহ সুলতান ইয়েমেনি, শাহ মাখদুম ইয়েমেনি। দেখছেন নি কারবার? বেশিরভাগ ওলিয়া উলিয়া, 360টা ওলিয়ার দেশ বাংলাদেশ, বেশিরভাগ ওলিয়া উলিয়ার বাড়ি কই? ইয়েমেন। আমেন। কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু ইয়ামানুন। বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, আল ঈমানু ইয়ামানুন, ঈমান ইয়েমেনে থাকে। ঈমান কই থাকে? ইয়েমেনে থাকে। ঈমান কই থাকে? ইয়েমেনে থাকে। তো বাংলাদেশে কি ঈমান নাই? আছে তো। ইয়েমেনের কথা বললো কেন? ইয়েমেনের ঈমানের স্পিরিট বেশি। বলেন আল্লাহু আকবার। ইয়েমেনে ঈমানের নির্যাস বেশি। ইয়েমেনের মধ্যে ঈমানের পাওয়ার বেশি। ইয়েমেনের মানুষের ঈমানের শক্তি বেশি। কথা কোন ঠিক কিনা? ইয়েমেনের ঈমানের কি বেশি? শক্তি বেশি। আমাদের এই ত্রিপুরা রাজ্য ছিল, সিলেটটা আগে কোন রাজ্য ছিল? ত্রিপুরা রাজ্য ছিল। এখন বাংলাদেশ রাজ্যের মধ্যে দিয়ে দিছে। আগে এটা কই ছিল? ত্রিপুরায় ছিল। কথা বুঝছেন কি বলছি? বাংলাদেশের যে সিলেট এলাকাটা, এটা এখন তো বাংলাদেশে পড়ছে, কিন্তু আগে এটা কোন রাজ্যে ছিল? ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে ছিল। দেখেন না, এখনো এরা তো ওই যে ত্রিপুরার কথাই কয়। সিলেটের কোন ভাষায় কথা কয়? ত্রিপুরায় কথা কয় না, বাংলাদেশি কথা কয়, ত্রিপুরার ভাষায় কথা কয়। মেসাব খায় লৌকা, দুই লৌকা। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? এই মেসা ভুকনা গু খাইবা না কাঁচা গু খাইবা। বুঝে ওয়াজে গেছি, পরে ভাত খাওয়াইছে, খাওয়ানোর পরে সুপারির বাটা দেয় না, পান সুপারি, পান সুপারি দিয়ে হুকনা গু খাইবা না কাঁচা গু খাইবা খোকা। আমি তো বেকুব হয়ে গেছি, কিতা গু খাইতাম কিতা কয়? হুকনা গু খাইবা না কাঁচা গু খাইবা মেসা খোকা। আমি তো মুসিবতে বললাম, গু খাইতাম কিল্লাইয়া। আমি গু খাই না। কম মিয়া সাহেব তুমি বুঝতাই না, গুয়া গুয়া কইতেছে, গুয়া ওই যে সুপারি সুপারি। এ তর্জমা করতেছে আমারে, কই গুয়া চিনুনি? গুয়া মিয়া সাহেব, গুয়া তো চিনি। কই গুয়ারে আমগো দেশে গু খায়, মানে শুকনা সুপারি খাইবা না কাঁচা সুপারি। এটারে কয় হুকনা গু খাইবা না কাঁচা গু খাইবা। দেখ আমি যে তোরা ত্রিপুরার কয়, এই জন্য তো কয়। তোরা বাংলাদেশের কোন জায়গার মধ্যে সুপারিরে গু কয়? আরামজাদা। হুকনা গু খাইবা না কাঁচা গু খাইবা। আমি যে কুস্তা গু খাইতাম না, আমি ভানে খাই না, পরে খাইছি না। চিন্তাটা করছে, আমি নামাজ পড়তেছি, পরে কুত্তা গেছে সামনে দেয় রাস্তার পাশে, গাড়ি দাঁড় করে মহাশয় হাইওয়ে, সিলেট হাইওয়ের সামনে নামাজের টাইম যেতেছে, আসরের নামাজ পড়তেছি, গাড়ি দাঁড় করে পরে দাঁড়াইছি, আমার খাদেম এবং ড্রাইভার পিছনে। কুত্তা দৌড় মারছে। ওই রাস্তার ওই পাশে রুয়া লাগাইতে, রুয়া গাড়ায় না, রুয়া গাড়ায় না, সিলেটি মানুষ রুয়া লাগাইতে যায়, এটা রুয়া গাড়ানো থই আইছে। আমার ফতুয়া দিত, মেয়া সাহেব আপনার তোমার নামাজ ওইটা আনা। আমি গেলাম কিতান লাগে ওইটা আনা। কুত্তা মিয়া সামনে দিয়ে গেছুন গিয়া, কুত্তারে কই গেছুন গিয়া, মানে আপনি আমার কই তুমি, এটা সিলেটের ভাষা। তোমার নামাজ ওইটা আনা, কুত্তা মিয়া সামনে দিয়ে গেছুন গিয়া। আর তোর ফতুয়া দিতে কইছে গেলা, তুই রুয়া লাগাইবে হেনে যা আরামজাদা।
আমি কুত্তা গেছে নামাজ হয়েছে না হয়েছে আমি বুঝবো, তোর কি বোঝান লাগবো? হে আমারে ফতুয়া দিতে আইছে। এই হলো হেদের বাসা। এ মুসলমান, এই সিলেটে ত্রিপুরা রাজ্যের অধীনে সিলেট টাউনটা ছিল, মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা ছিল প্রভাবশালী, সামান্য কিছু মুসলমান ছিল। এই মুসলমানদের মধ্যে একজন মুসলমানের নাম ছিল শেখ বোরহানউদ্দিন। কি নাম? শেখ বোরহানউদ্দিন। প্রভাবশালী সফল ব্যবসায়ী ছিলেন শেখ বোরহানউদ্দিন, প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন। বিবাহ করছেন, কোটি কোটি টাকার মালিক ওই আমলে। বিবাহ করছে, 20 বছর হয়েছে, কিন্তু সন্তান হয় না। কি হয় না? সন্তান দেয় না আল্লাহ। এই জন্য সে আল্লাহর দরবারে মান্নত করছে, আল্লাহ তুই যদি আমার একটা সন্তান দাও, গোটা সিলেটের সমস্ত মুসলমানকে দাওয়াত করে আমি আকিকা খাওয়াবো। সুবহানাল্লাহ। শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিয়ত করছে, ব্যবসায়ী মানুষ, পাকা বাড়ি, বিরাট বড় বাউন্ডারি করা বাড়ি, সিলেটে গৌর গোবিন্দ বাদশার শাসন চলতেছে। এমন অবস্থাতে নিয়ত করছে, আল্লাহ তার নিয়ত কবুল করছে, ছেলে সন্তান দিছে। সুবহানাল্লাহ। যখন ছেলে সন্তান দিছে, সে 20টা গরু কিনছে। কয়টা গরু? 20টা গরু কিনছে। সিলেটে তো অল্প স্বল্প মুসলমান, সব শহরের মুসলিম দাওয়াত দিছে। 7 দিনের মাথা আকিকা, সাখলাইতে মেজবান। আল্লাহু আকবার। শেখ বোরহানউদ্দিন গেট লাগাইছে বাড়ির সামনে, কারণ নিরাপত্তার ব্যাপার আছে। গৌর গোবিন্দ রাজার পক্ষ থেকে নির্দেশ জারি ছিল, গো হত্যা মহাপাপ। কি হত্যা মহাপাপ? গো হত্যা মহাপাপ। গরু জবে করলে 7 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা, নানান জরিমানা ছিল, জেল ছিল। এই জন্য গেটে সব আটকায়া গরু 20টা বইল বড় বড় কিনিয়া এরপরে জবে করছে। আর সিলেটের মুসলমানদেরকে দাওয়াত দিছে, সবাই দাওয়াত খায়া যাইবেন, গেট দিয়ে ঢুকবে, খেয়ে খেয়ে যাবে। যখন কসাইরা গরু বানাইতেছে কুটতেছে গরুর গোশত, 20টা গরু, বুঝেন না, মনে মনে গোশত। যখন গরু গোশত বানাইতেছে, একটা কাক আইসা গোশতের টুকরা একটা নিয়ে গেছে, নিয়ে গৌর গোবিন্দ বাদশার বাড়ির দুয়ারে গোশতের টুকরাটা ফেলাইয়া দিছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত ফোয়ায়। যে গৌর গোবিন্দ বাদশার নির্দেশ, গো হত্যা মহাপাপ, গরু জবে করলে 7 বছরের জেল, সেই রাজা গৌর গোবিন্দের সামনে নিয়া কে ফেলাইছে? কাকে। কি ফেলাইছে? গোশতের টুকরা। আল্লাহু আকবার। রাজা গৌর গোবিন্দ সে অগ্নি শর্মা হয়ে গেছে, তার পায়ের রক্ত মাথায়। কে রে আমার দেশে এত বড় সাহসকার? গো হত্যা মহাপাপ, এটা রাষ্ট্রীয় আইন। এই আইনকে উপেক্ষা করে কে গরু জবে করছে, ধরে নিয়ে আয়। সিআইডি পুলিশ পাঠায় দিছে ধরে নিয়ে আসার জন্য। একটু পরে দেখা যায় শেখ বোরহানউদ্দিনকে অ্যারেস্ট করে হাজির করা হলো। শেখ বোরহানউদ্দিন আসছে, শেখ বোরহানউদ্দিনের স্ত্রীকে আনছে, এবং যে ছেলের জন্মের উপরে খুশি হয়ে আকিকার জন্য গরু কিনছে, ছেলেকেও আনছে। আনার পরে কয়, তুমি গো হত্যা করলা কেন? কয়টা আমাদের ইসলামের বিধান, ছেলে দিলে মেয়ে দিলে আকিকা করা এটা বিধান। বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাকে বিবাহের 20 বছর পরে একটা সন্তান দিছে, এই জন্য খুশি হইয়া আমি আকিকা করার জন্য, আমি ধনী মানুষ, এই জন্য গরু কিনছি, আকিকা করে সিলেটের মুসলমানদেরকে খাওয়াবো। বলুন আল্লাহু আকবার। গৌর রাজা গৌর গোবিন্দ ডাক দেয়া, তুমি কি জানো না গো হত্যা মহাপাপ? এই প্রদেশে গো হত্যা মহাপাপ, এটা নির্দেশ রয়েছে। তুমি নির্দেশ উপেক্ষা করে গরু জবা করলা কেন? হত্যা করলা কেন? ওই ছেলেটাকে নিয়ে আসো, যে ছেলের জন্মের উপরে খুশি হয়ে তুমি আকিকা করছো। ছেলেটাকে নিয়ে আসা হলো, ছেলে আসলো, ছেলের বাবা আসলো, ছেলের মা আসলো, ছেলেকে নিয়ে আসলো। আল্লাহু আকবার। এরপরে ওই ছেলেটাকে মা বাবার সামনে চাপাতি দিয়া কুচি কুচি করে কাইটিয়া কাক পাকালিকে বন্টন করে দেওয়া হইল। জোরে কর নাউজুবিল্লাহ। এই ছেলে, যে ছেলের জন্মের উপরে খুশি হইয়া শেখ বোরহানউদ্দিন গরু কিনলো, আকিকা খাওয়াবে, এই ছেলেটাকে মা বাবার সামনে কুচি কুচি করে চাপাতিতে কাইটিয়া টুকরা টুকরা করে কাক পাকালিকে বন্টন করে দিয়ে দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। শেখ বোরহানউদ্দিন তার পুত্র সুখে,
তার স্ত্রী জায়গায় স্পট ডেট, এক চিল্লান দিয়া হার্ট অ্যাটাক করে সে হার্ট অ্যাটাক করে শেখ বোরহানুদ্দিনের স্ত্রী মারা যায়। আর শেখ বোরহানুদ্দিন নিজে দিল্লি পর্যন্ত, শেখ নাসিরউদ্দিন পর্যন্ত সে গেছে এই গৌর গোবিন্দ রাজার বিচার প্রত্যাশী হয়ে। আমার 20 বছর বিবাহর 20 বছরের মাথায় আল্লাহ আমাকে ছেলে দিয়েছে, এই ছেলের জন্মের উপরে খুশি হইয়া আকিকার জন্য গরু জবে করেছিলাম, অন্য বিলাসবহুলতার জন্য নয়। কিন্তু আমার ইসলামের বিধান গরু জবে করা, সেই গরু আমি জবে করার কারণে কেন আমার ছেলেকে হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হলো? বিচার চাই। বিচার চেয়ে গোটা দিল্লিতে পর্যন্ত করেছেন, কেউ বাদশাহ নাসিরউদ্দিন সহ কেউ সাহস পায় নাই এই গৌর গোবিন্দের বিচার করার জন্য। অবশেষ এই পাগল হইয়া শেখ বোরহানুদ্দিন বাইতুল্লাহ গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর ঘরে যায় গিলাফে ধরে কাঁদতেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি তোমার প্রতি আস্থাশীল। আল্লাহ গো, তুমি বিচার করো। আমার মাসুম নিষ্পাপ সন্তানটার বয়স মাত্র 7 দিন। আমার সন্তানের জন্মের উপরে খুশি হইয়া আমি গরু জবে করেছিলাম আকিকার জন্য। আমার এই বিচার আমাকে করতো, কিন্তু আমার সন্তানটাকে মেরে ফেললো কেন? ইয়া আল্লাহ, জমিনের মাঝে বহু ধারে ধারে দৌড়াইছি, কোথাও বিচার পাই না। অবশেষ আপনার দরবারে ফিরে এসেছি। আল্লাহ, আপনি আমার এই সন্তানের রক্ত দ্বারা রঞ্জিত করেছে, রাজা গৌর গোবিন্দের বিচার করেন। আল্লাহু আকবার। ও দুস্থ শেখ বোরহানুদ্দিন আল্লাহর দরবারে এমন কান্না কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বোরহানুদ্দিন নাকে মুখে ফ্যান বাইর হয়ে গেছে, হাতিমে কাবার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। একটু পরে হজরতে শাহজালাল ইয়েমেনি আল্লাহর ঘর তোয়াফ করার জন্য বাইতুল্লাহ হাজির হয়ে গেছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর তোয়াফ করার টাইমে দেখছে একটা লোক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। জিজ্ঞাসা করছে, এই লোকটা অজ্ঞান কেন? মাথায় পানি ডালো। স্যার, এর ছেলে মেরে ফেলছে, এর বাড়ি হিন্দুস্তান। এর বাড়ি হিন্দুস্তানে, তখন তো বাংলাদেশ হয় নাই। এর বাড়ি হিন্দুস্তানের ত্রিপুরা প্রদেশে। তার ছেলে গৌর গোবিন্দ রাজায় হত্যা করে ফেলেছে। ছেলের সুখে সে স্ত্রীও হারাইছে, ছেলে তো হারাইছে। আজকে সে দেওয়ানা হয়ে আল্লাহর ঘরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। এর বিচার করার মতো কোনো মানুষ হিন্দুস্তানের মধ্যে নাই। বাদশাহ হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, আমারে আল্লাহর ঘরটা 7টা চক্কর দিতে দাও, এরপরে আমি কথা বলতেছি মালিকের সাথে। আল্লাহর ঘরটা 7টা তোয়াফ করার পর আল্লাহর ঘরের গিলাফে ধরে কান্দে, আল্লাহ, আমি আর ইয়েমেনে ফিরে যাব না। মুসলমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমিও যাব বাংলায়। আল্লাহু আকবার। সেই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীদেরকে নিয়া ওই জিদ্দা সাগরে এসে যায় নামাজ বিজাইছে। যায় নামাজে বৈশা নামাজ পড়ে সালাম ফিরে দেখে বাংলাদেশের ঘাটে ভিড়ছে যায় নামাজ। আল্লাহু আকবার। তিনি বাংলাদেশে আসলেন আইসা ভাগিনা সহ। আল্লাহু আকবার। শাহজালাল ইয়েমেনি তার ভাগিনা হযরত শাহপরান ইয়েমেনি সহ বহু বুজুর্গদের কাফেলা সেখানে আসছিল। আসার পরে শাহজালাল বললেন, সিলেটের মুসলমানদেরকে আসতে বলো। হাজার হাজার মুসলমান একত্রিত হলো। হযরত শাহজালাল বললেন, বালেগ হওয়ার পরে আসরের নামাজ কাজা হয় নাই, এমন কে আসো সামনে আসো। বালেগ হওয়ার পরে জীবনে আসরের নামাজ কাজা হয় না এমন কেউ থাকলে সামনে আসো। কেউ সামনে আসতে সাহস পায় না। শাহজালাল বলে, আসরের নামাজ কাজা হয় না এমন কেউ কি নাই? কেউ নিশ্চিত করে বলতে পারে না, কয় কাজা হইতেও পারে। শাহজালাল কয়, এই জন্যই তো তোমরা মায়ের খাও। নামাজের নামে খবর নেই, আল্লাহর গোলামির নামে খবর নাই। আল্লাহর সাহায্য তোমরা কোত্থেকে পাইবা? বাগিনা শাহপরান, তোমার কি খবর? শাহপরান ডাক দেখো, মামা, কিসের আসর কিসের ফজর? বালেগ হওয়ার পরে জীবনে কোনো নামাজ কাজা হইছে বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার।
শাহজালাল ক বাগিনা, তাহলে আমার বদনাটা, আমি যে বদনা, বিশেষ বদনা যেটাতে উজু গোসল করি, ওই বদনা দিয়ে সুরমার ঘাট থেকে এক বদনা পানি আনো, বিসমিল্লাহ বলে বদনাটা ভরবা। অত শাহপরান মামার বদনা নিয়ে সুরমা নদীর ঘাটে গেলেন, এক বদনা পানি ভরে নিয়ে আসলেন। শাহজালাল বললেন আমি অজু বানাবো। আল ওযু সিলাহুল মুমিন, অজু ইমানদারের হাতিয়ার, এই জন্য আমি অস্ত্র দাঁড়াবো, আমি অজু বানাবো মানে অস্ত্র দাঁড়াবো। আর তুমি কিবলার দিকে ফিরে ভাগিনা আজান শুরু করে দাও, আজান শুরু করে দাও। নদীর ঘাট থেকে বাগিনা অজু বানাইয়া মামার জন্য এক বদনা অজুর পানি আইনাম, মামার দিছে অজু বানাইতে, বাগিনা আজান শুরু করছে। যেই বলছে আল্লাহু আকবার, প্রথম আল্লাহু আকবার বলার সাথে সাথে চারতলার ভবনটা ধ্রিম ধ্রিম করে ভেঙ্গে চুরমার হয়ে যায়। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলছে, তিনতলা নাই। তৃতীয়বার আল্লাহু আকবার বলছে, দুতলা নাই। সর্বশেষ আল্লাহু আকবার বলছে, সর্বশেষ তালা সহ দুমড়ে মুসকে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। ও দোস্ত, একটা আজানের ধ্বনি হযরত শাহপরান আজান দেয়, শাহজালাল ওযু বানায়। হযরত শাহজালাল এখন ওযু বানায় শেষ করে নাই, ওযু চলতেছে, আর শাহপরান আজানও শেষ হয় না, শুধু আল্লাহু আকবার 4 বার বলছে। গোটা সিলেটের মধ্যে কেমন যেন একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আমার অস্ত্র ধরব, তরবারি ধরব, এটা তরবারির অপমান। এই তরবারি এই নাপাক শরীরের মধ্যে লাগানোর দরকার নাই। আজান দে বাগিনা, আজান দে, আমি শুধু ওযু বানাবো, এতটুকুই যথেষ্ট। আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, কথা ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। মারহাবা। ও দোস্ত, বলতেছিলাম হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ, ওনার বাড়ি কোথায়? ইয়েমেনে। ওনার বাগিনা শাহপরান, ওনার বাড়ি কোথায়? ইয়েমেনে। বলতেছিলাম অধিকাংশ বুজুর্গদের বাড়ি কোথায়? ইয়েমেন। ইয়েমেন, ইয়েমেনের মধ্যে আল্লাহর ওলি বেশি থাকে। এই জন্য বুখারী শরীফের হাদিস, নবী বলছেন আল ঈমানু ইয়ামানুন, ঈমান থাকে বেশি ইয়েমানে। কোথায় থাকে? ইয়েমেনে। ঈমানের স্পিরিট বেশি থাকে ইয়েমানে, ঈমানের খজিনা ইয়েমেনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা দখল করার পর সর্বপ্রথম তিনি ইয়েমেন দখল করছেন। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর বানায় প্রথম পাঠাইছে। আল্লাহু আকবার। ও দোস্ত, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব, আমার বয়ান না হলেও আরো 1 থেকে 1.5 ঘন্টা চলবে, কতক্ষণ ঠিক কিনা? তো মেহমান এসে গেছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিরা আসছেন।